বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা
दर्रे का पानी हदा बरसरी रे गुंबदे खदा फलक दर इश्क़ शैदा सलाम अलैकुम ज़िस्र सीना शजामी अलम नशरह लका बरहा चवी कुर्सी के सुभान अल्लाह अस्रा सलाम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा आताकुमुर रसूलु फख़ुज़ूहु व मा नहाकुम अन्हु फंतहू सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि ईद मीलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है ईद मीलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है खूब दीवाना पढ़ो तुम सब दुरूद जो में झूम खूब दीवाना पढ़ो तुम सब दुरूद जो में झूम आज वो आया जहाँ में आज वो आया जहाँ में जो सरापा नूर है ईद मीलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर जश्न मीलादुन नबी है क्यों न झूमे आज
बहारी मुस्कुराती है बहारी सब फजा पुरनूर है ईद मीलादुन दिल बड़ा ईद दीवानों की तौबा रबीउन আমরা যদি 1400 বছর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানব সভ্যতা অন্ধকার যুগের কালচার উৎখাত করে বিশ্বের জমিনে যে মানব সভ্যতা উপহার দিয়েছেন, আজ সেই মানব সভ্যতা বিপন্ন হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশম হিজরিতে সেদিন আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্বব্যাপী যে বক্তব্য দিয়েছিলেন, যাকে মুসলিম বিশ্বে এক বাক্যে বিদায় হজের ভাষণ হিসেবে জানি, আমার মনে হয় রাসূল পাকের সেই বিদায় হজের ভাষণ বিশ্ব মানবতা উদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নির্ধারিত বিষয়ের উপর আলোচনাকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে এক আয়াত কারিমা তিলাওয়াত করলাম। বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যখন তোমাদেরকে বলা হবে তোমরা মজলিসে মাহফিলে জায়গা প্রশস্ত করে দাও, অর্থাৎ তোমরা যারা মজলিসে বসেছ, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা পায় নাই, যখন তোমাদেরকে বলা হবে তোমরা একটু সামনের দিকে এগিয়ে এসে অপর মানুষের জন্য জায়গা প্রশস্ত করে দাও, এই কথা বলার সাথে সাথে ফাফসাহু তোমরা জায়গা প্রশস্ত করে দেবে। আর যখন তোমরা অপর মানুষকে বসানোর জন্য জায়গা প্রশস্ত করে দেবে, রব্বুল আলামিন বলেন ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ নিজেই তোমাদের জায়গা প্রশস্ত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কত বিরাট পুরস্কার! আল্লাহ বলেন, যখন তোমাদেরকে বলা হবে মজলিসে মাহফিলে তোমরা জায়গা প্রশস্ত করে দাও, সাথে সাথে তোমরা একটু সামনের দিকে এগিয়ে এসে অপর মানুষ যারা জায়গা পায় নাই তাদের জন্য জায়গা প্রশস্ত করে দাও, সাথে সাথে জায়গা প্রশস্ত করে দেবে। এই কাজটা যদি তোমরা করো, মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোথায় করবেন? উইদাউট কন্ডিশন। আল্লাহ কোনো কন্ডিশন দেয়নি। আল্লাহ বলছেন ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করবেন। কোথায়? অর্থ দাঁড়াবে তুমি যেখানে যাবে ওখানে আল্লাহ তোমার জায়গা প্রশস্ত করে দেবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেদিন আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে যে অমূল্য খুতবা দিয়েছিলেন, সে খুতবার প্রথম আলোচনা বর্ণনা দিচ্ছেন আমার নবীর সাহাবা হযরত সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর হজের বর্ণনা দিতে গিয়ে দশম হিজরিতে জিলহজ মাসের 9 তারিখ জুমাবার আরাফাতের মাঠে দাঁড়িয়ে আমার রাসূল বিশ্ববাসীর উদ্দেশ্যে
যে বক্তব্য দিয়েছেন আল্লাহর তারিফ প্রশংসা করে। হাদিসের হাদিস কিন্তু সংক্ষিপ্ত, তারিখের মধ্যে আছে বিস্তারিত। আমার নবী প্রথম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আজকের দিন তোমরা আরাফাতের মাঠে আমি নবীর সাথে একত্রিত হয়েছ। ও আমার সাহাবীরা শোনো, আজকের দিনের পরে আর কোনদিন এই মাঠের মধ্যে তোমাদের সাথে আমার দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না। ও আমার সাহাবীরা, আজ তোমরা ঐতিহাসিক আরাফাতের মাঠে আমি নবীর সাথে মিলিত হয়ে তোমরা হজ ব্রত পালন করতেছ। তোমাদের আজকের দিনের পরে দ্বিতীয়বার আরাফাতের মাঠে তোমাদের সাথে আর আমার আর কোনো দেখা হবে না। তাহলে বোঝা গেল আমার রাসূল জানেন আমার নবী অল্প দিনের মধ্যে আমাদের থেকে বিদায় হবেন। সুবহানাল্লাহ। একই কথা আমার নবী হজ ব্রত পালন শেষে যখন রাসূল মদিনায় পাকের দিকে যাচ্ছেন, আল্লাহু আকবার কবীরা, আমার নবী যখন মদিনার দিকে যাচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিনের পরে এই জায়গায় দ্বিতীয়বার তোমাদের সাথে আর সাক্ষাৎ হবে না। ঠিক একই কথা আমার নবী মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় পাক যাওয়ার পথে একটা জায়গা আছে জহফা, ওখানে একটা কূপ ছিল যাকে গাদির খুম বলা হয়। ওখানেও দাঁড়িয়ে আমার নবী একই কথা বলেছেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা। ও আমার উম্মত শোনো, অনতি বিলম্বে আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবেন। আমি রাসূল তোমাদের থেকে বিদায় হব। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। তারিখের কিতাবের মধ্যে এই আলোচনা রয়েছে। হাদিসে পাকের মধ্যে যে মূল আলোচনা সংক্ষিপ্ত আকারে, প্রথম আলোচনা কি জানেন? প্রথম আলোচনা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, ফাখাতাবান নাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের উদ্দেশ্যে অমূল্য খুতবা দিলেন। ওয়াকাল, খুতবা দিতে গিয়ে বলেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হে আমার উম্মত শোনো, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, দেখেন তোমাদের রক্ত, তোমাদের সম্পদ কি মানে? একে অপরের রক্তপাত করা, একে অপরের মাল ছিনিয়ে নেওয়া কমপ্লিট হারাম। কিভাবে? যেমনি ভাবে এই মক্কা শহরে, এই জিলহজ মাসে মক্কা শহরে আরফা দিবসে যেভাবে একটা মশা মাছি পর্যন্ত মারা হারাম, তেমনি ভাবে একে অপরের রক্তপাত করা, একে অপরের মাল ছিনিয়ে নেওয়া কমপ্লিট হারাম। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি বলতে চেয়েছিলাম? আল্লাহু আকবার। আজকে আপনারা সমাজ বিজ্ঞানের কথা বলেন, আজকে আপনারা রাষ্ট্রবিজ্ঞানের কথা বলেন। আমার ভাইরা,
রাসূল পাকের দর্শন, রাসূল পাকের সুন্নাত তরিকা সিস্টেম নিয়ে আমরা তো কোনোদিন গবেষণা করি নাই। একটা রাষ্ট্র ভালোভাবে চলার জন্য দুটো জিনিসের নিরাপত্তার বিধান করতে হবে। একটা হচ্ছে মানুষের জানের নিরাপত্তা, আর একটা হচ্ছে মানুষের মালের নিরাপত্তা। ঠিক কিনা ভাইরা আমার? আজকে আহলুল আলিয়া মাদ্রাসা ময়দানে সাবজেক্ট হয়েছে মানবতা পুনরুদ্ধারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের গুরুত্ব। আপনারা বলেন, আমরা এমন এক সময়ে এমন একটা অফিসারদেরকে হত্যা, যে রক্ত বাংলার জমিনকে লাল লাল করে দিয়েছে, মানবতা একেবারে বিপন্ন, রাষ্ট্র পর্যন্ত হুমকির সম্মুখীন। ঠিক কিনা ভাইরা আমার? সেই কথা স্মরণ করে দিতে হয়। সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীকে বলেছেন যে তোমরা একে অপরের রক্তপাত করা, একে অপরের মাল সম্পদ লুণ্ঠন করা কমপ্লিট হারাম। যেমনি ভাবে জিলহজ মাসে এই মক্কা শহরে আরফা দিবসের পর্যন্ত যেটা মশা মাসি পর্যন্ত মারা হারাম, তেমনি ভাবে একে অপরের রক্তপাত করা, একে অপরের মাল ছিনিয়ে নেওয়া কমপ্লিট হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মোতাবেক যদি আমরা একে অপরকে শ্রদ্ধা করি, আমরা রক্তপাত বন্ধ করি, ঠিক কিনা ভাইরা আমার? আমরা রাসূল পাকের হাদিস মোতাবেক একজন একে অপরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, রক্তপাত বন্ধ করি, একে অপরের মালকে আমরা হেফাজত করি, তাহলে আমার ভাইরা সভ্যতা কাকে বলে, মানবতা কাকে বলে বিশ্বের মানুষ জানতে পারবে। ঠিক কিনা ভাইরা আমার? দেখেন, এই কথাটা বুঝাবার জন্য রাসূল পাক সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বলছেন। কাহুরমতে ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। এই শহর, এই চাঁদ, এই দিন, কথা বুঝতেছেন তো আপনারা? এই শহর, এই মাস, এই দিন। তাহলে তিনটি কথা, তিনটি কথার মধ্যে আপনাকে তিনটি হাদিস জানতে হবে, তখন মসলাটা আপনার বুঝে আসবে। সুবহানাল্লাহ। প্রথম নম্বর আলোচনা, এই শহর। এই শহর বলতে বুঝানো হয়েছে মক্কায়ে মুআজ্জামা। ঠিক কিনা বলেন? আমার রাসূল মক্কায়ে মুআজ্জামার গুরুত্ব বর্ণনা দিতে গিয়ে অষ্টম হিজরতে আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আমার নবী এ হাদিস বর্ণনা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা হারামা মাক্কাতা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। উম্মাহ শোনো, যেদিন মহান রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন বানিয়েছেন, সেদিন থেকে এই মক্কাকে হারাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলোচনা কিন্তু একটু কঠিন হবে, আপনারা কি ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো? মাশাআল্লাহ। প্রথম নম্বর আলোচনা এই শহরের গুরুত্ব, তারপর আসবে জিলহজ মাসের গুরুত্ব, তারপর আসবে আরফাতের গুরুত্ব। তিনটা গুরুত্বের উপর তিনটা হাদিস যখন পেশ করা হবে, তখন বুঝে আসবে একজন মানুষের জন্য অপর মানুষকে শ্রদ্ধা করা, একজন মানুষ অপর মানুষের জানের নিরাপত্তার বিধান করা, একে অপরের মালকে হেফাজত করা কত বড় গুরুত্বপূর্ণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে আমার উম্মত শোনো, মহান রব্বুল আলামিন যেদিন থেকে সাত আসমান সাত জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বলেন মক্কাকে। এক হাদিস, অপর হাদিসের মধ্যে আছে, ইন্না ইব্রাহিমা হারামা মক্কাতা ওয়া আনা উহাররিমুল মদিনা। ও আমার সাহাবীরা শোনো, আমার জদ্দে আমজাদ
ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হেরম বানিয়েছেন, আর আমি রাসূল মদিনাকে হেরম বানাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমার জদ্দে আমজাদ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন, আর আমি রাসূল মদিনাকে হারাম বানাচ্ছি। অপর হাদিসের মধ্যে আছে, যেদিন রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে রক্তপাত করা হারাম, গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম। এভাবে রাসূল পাক যখন মক্কার গুরুত্বের উপর, হারামে পাকের গুরুত্বের উপর এক একটা জিনিস হারাম ঘোষণা দিচ্ছেন, আমার রাসূলের পাশে আমার নবীর চাচাজান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফাকাল আল আব্বাস ইল্লাল ইযহার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ কাটা, রক্তপাত, গাছ কাটা, বাঁশ কাটা, শিকার করা, এভাবে যে হারাম ঘোষণা দিচ্ছেন, হুজুর ইযহার নামক যে একটা ঘাস আছে, ঘাস চিনেন তো? এটার নাম ইযহার। ইযহার নামক একটা ঘাস আছে, আরবের মানুষ ওই গাছটা তাদের ঘরের ছাদের মধ্যে লাগাতো, কবরস্থানে ব্যবহার করত। তো আব্বাস বলছেন, হুজুর এটাও যদি কাটা নিষেধ করা হয়, আগামীতে তো আমরা কবরস্থানে লাগাতে পারবো না, ঘরের ছাদে লাগাতে পারবো না, নিষেধাজ্ঞা থেকে ইযহার নামক গাছটা বাদ দেওয়া হোক। আমার নবী বলেন, ইল্লাল ইযহার, হ্যাঁ হ্যাঁ, তোমরা ইযহার নামক গাছ কাটতে পারবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীর। আমার ভাইরা, তার ফরক কোনে? আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি নবী এই দুনিয়ার মধ্যে আসার 50 দিন বা 51 দিন পূর্বে ইয়েমেনের বাদশাহ আব্রা বিরাট হস্তি বাহিনী নিয়ে এই মক্কার পবিত্রতা নষ্ট করার জন্য আসছিল। কিন্তু আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আব্রা বাদশার সৈন্যদেরকে, হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়ে আল্লাহ নিজে মক্কার এই হারাম শরীফের হুরমত সম্মান আল্লাহ নিজে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এমনকি আমার নবী ঘোষণা দেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে। আপনার কথা বুঝতেছেন তো নাকি? কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে। এই দাজ্জাল গোটা পৃথিবী বিচরণ করবে, লাস্টে হেরামের মধ্যে আক্রমণ করার জন্য আসবে। আমার নবী বলেন, ওই দিন পর্যন্ত আমার আল্লাহ হেরামের সীমানায় ফেরেশতাদের দল পাঠিয়ে 2 হেরামের পবিত্রতা আল্লাহ নিজে রক্ষা করবেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে, আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। উম্মত, এমন একটা সময় আসতেছে, ঈমান মদিনার দিকে দৌড়বে। ঈমান কোন দিকে দৌড়বে? এখানে হাদিসের এক অর্থ হলো, ইন্নাল ঈমান মানে ইন্না আহলাল ঈমান, নিশ্চয় মুমিন মদিনার দিকে দৌড়বে। যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে। এই হাদিসের অনেক ব্যাখ্যা, তন্মধ্যে একটা ব্যাখ্যা, দাজ্জাল গোটা পৃথিবী বিচরণ করবে। অনেক মানুষ দাজ্জালের ফাঁদে পড়ে ঈমান হারা হবে। আর যারা সত্যিকার মুমিন, এরা কিন্তু তার কপালে লেখা দেখবে সে খোদা নয়, সে কাফের।
ওরা শেষ পর্যন্ত নির্বিচারে যখন মানুষ হত্যা আরম্ভ করবে, ঈমানদার মানুষ যারা আছে ওরা সরফ যেমনি ভাবে গর্তের দিকে দৌড়ে, ঈমানদার মানুষ ঈমান রক্ষার জন্য মদিনার দিকে দৌড়তে থাকবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, তেমনি ভাবে মুমিন বান্দা মদিনার দিকে দৌড়বে। কারণ সর্পের নিরাপদের জায়গা গর্ত, ঈমানদারের ঈমানের নিরাপদের জায়গা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে, ইচ্ছে জাগে চুমুকেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে, ইচ্ছে জাগে চুমুকেতে। সারা বছর অনেক জিয়ারত করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক জিয়ারত করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে আমারই মন চায়, তাদের সঙ্গী হতে আমারই মন চায়। ইচ্ছে জাগে চুমুকেতে, ইচ্ছে জাগে চুমুকেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে। এখানে আরেকটা কথা বলে দিই, অনেক মানুষ আছে ওরা মদিনা যেতে চায় না, আছে না এই ধরনের? ওরা মদিনা যেতে ভিন্ন কথা বলে, নবীর জিয়ারতের নীতি মদিনা যেও না, আজি বাজি কথা বলে, ঠিক কি না? আরে রাসূল পাক বলছেন ঈমান কোন দিকে দৌড়বে? আর বলেন ঈমান কোন দিকে দৌড়বে? মদিনার দিকে দৌড়বে। কারণ ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। কারণ বিশ্ববাসী ঈমান পেয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ঠিক কিনা ভাইরা আমার? আরে মদিনার জন্য আমরা কেন পাগল? আমরা কেন? রাসূল পাক তো মদিনার জন্য পাগল। আমি প্রাসঙ্গিক বলে দিই 2 মিনিটের মধ্যে। মিশকাত করলে দেখা যাবে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন, রাসূল পাক যখন মদিনা শরীফ থেকে কোথাও সফরে যেতেন, আপনার কথা শুনছেন, আমার রাসূল পাক কোথাও যদি মদিনার বাইরে যেতেন, মদিনার বাইরে যাওয়ার পরে কাজ সেরে মদিনায় আসার পথে ফানাজারা ইলা জুদরাতিল মদিনা, আমার নবী অনেক দূর থেকে যখন মদিনা শরীফের এরিয়ার বাড়িঘর দেখতেন, আমার নবী নিজে মদিনার মুহাব্বতে নিজের ঘোড়াকে দ্রুত বেগে চালাতেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মদিনার মায়ায় রাসূল পাক নিজের ঘোড়াকে অতি দ্রুত বেগে চালাতেন। জিনিসটা এখন বুঝাসতেছে না। একজন ছেলে শাশুর বাড়িতে যাচ্ছে, আপনারা তো শাশুর বাড়ি যান না? 5 বছর পরে শাশুর বাড়িতে যাচ্ছেন, এয়ারপোর্ট থেকে গাড়ির ড্রাইভার এক নিয়মে গাড়ি চালাচ্ছে, যেতে যেতে অনেক দূর থেকে শাশুর বাড়ির এরিয়ার যখন নজর পড়ে, বলে এক ড্রাইভার একটু গাড়িকে দ্রুত বেগে চালাও। কি বলেন, কথা বলেন না কেন? ছেলে দুবাই থেকে আসতেছে, 5 বছর পরে দুবাই থেকে বাড়িতে আসতেছে, এয়ারপোর্ট থেকে গাড়িকে এক লাইনে চালিয়েছে, যখন অনেক দূর থেকে নিজের এরিয়ার বাড়িঘর যখন দেখতেছে, বলে এই ড্রাইভার আর একটু তাড়াতাড়ি চালাও। তো নিজের জন্মস্থানের মহব্বত, ঠিক কিনা ভাই?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে এমন ভালোবাসতেন, শুধু আমরা ভালোবাসছি তাই না, রাসূল পাক পর্যন্ত মদিনাকে এমন ভালোবাসতেন। উম্মুল মুমিনিন বর্ণনা দিচ্ছেন, রাসূল পাক কখন মদিনার এরিয়ার বাইরে যদি যেতেন, ওয়াপিস মদিনা আসার পথে ফানাজারা ইলা জুদরাতিল মদিনা, মদিনা শরীফের এরিয়ার বাড়িঘর দেখতেন। রাসূল পাক নবী মদিনার মুহাব্বতে নিজের ঘোড়াকে ওঠকে দ্রুত বেগে চালাতেন। সুবহানাল্লাহ। আরে মদিনার জন্য সবাই পাগল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকাল তো ছেলেরা পড়ে না, আমরাও পড়ি না। আজব রঙ পল হ্যায় বাহারে মদিনা, আজব রঙ পল হ্যায় বাহারে মদিনা, আজব রঙ পল হ্যায় বাহারে মদিনা, কে সব জন্নতি হ্যায় নিসারে মদিনা, আজব রঙ পল হ্যায় বাহারে মদিনা, কে সব জন্নতি হ্যায় নিসারে মদিনা, কে সব জন্নতি হ্যায় নিসারে মদিনা, रहे उनके जलवे बसे उनके जलवे, रहे उनके जलवे बसे उनके जलवे, मेरा दिल बने यादगारे मदीना, मेरा दिल बने यादगारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, सबाई सबाई जुड़े, अजब रंग पर है बहारे मदीना, के सब जन्नती है निसारे मदीना, मेरी खाक या रब न बर्बाद जाए, मेरे खाक या रब न बर्बाद जाए, पसे मलग कर दे गुबारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, कसब जन्नती है निसारे मदीना, अल्लाहुम्मा वअला आले। আমার আলোচনা ছিল আমার ভেরা, সেদিন মানুষ ঈমান রক্ষার জন্য দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ কোন দিকে দৌড়বে? আমার নবী বর্ণনা দিচ্ছেন, এই মক্কাবাসী শুনো, যেদিন থেকে আল্লাহ মক্কাকে হেরমবাদ, যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হেরম বানিয়েছেন। যেহেতু মক্কা হেরম, অপর হাদিসের মধ্যে আছে আমার যুদ্ধে ইব্রাহিম মক্কাকে হেরম বানিয়েছেন, আমি রাসূল মদিনাকে হেরম বানাচ্ছি। এই আলোচনা কিন্তু ভিন্ন, আমি কিন্তু ওইদিকে যাব না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই মক্কার জমিন যেহেতু হারাম, সেহেতু রক্তপাত করা হারাম, গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আরে আপনার সমস্ত সমর শক্তি নিয়ে এসেছিল আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে মক্কার সম্মানকে আল্লাহ রক্ষা করেছেন, ঠিক কিনা ভাইয়েরা? কিয়ামতের পূর্বেও দাজ্জাল হেরামের পবিত্রতা নষ্ট করার জন্য আসবে, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে হেরামান শরীফের পবিত্রতা আল্লাহ নিজে রক্ষা করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস
করলে, পৃথিবীর ইতিহাস করলে দেখা যাবে সর্বপ্রথম হারামাইন শরীফাইনের পবিত্রতা যে নষ্ট করেছে সে হলো ইয়াজিদ। বলেন, হারামাইন শরীফাইনের পবিত্রতা আল্লাহর রাসূলের কানুনকে অমান্য করে, অগ্রাহ্য করে, অমান্য করে দুই হারামের পবিত্রতা নষ্ট যারা করেছে ওরা হচ্ছে ইয়াজিদ বাহিনীর। কোন বাহিনী? ইয়াজিদ বাহিনী। ঠিক তাদের ধারাবাহিকতায় আজকেও মসজিদে যারা জুতা মারামারি করতেছে আছে কিনা বলেন? একদল আছে কিনা? ওরা মসজিদে কি মারামারি করে? কোন মসজিদ? বাংলাদেশের জাতীয় মসজিদ, ঐতিহাসিক বাইতুল মুকাররম মসজিদে বর্তমান খতিবকে কেন্দ্র করে মসজিদের ভিতর যারা জুতা মারামারি করতেছে ওরা কারা? আমরা পত্রিকায় দেখতেছি ওরা নাকি কওমি মাদ্রাসার ছাত্র। ওরা কোন মাদ্রাসার ছাত্র? কওমি মাদ্রাসার ছাত্র। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে কোন সুন্নি মাদ্রাসার ছাত্র মসজিদে জুতা মারামারি না থুতু পর্যন্ত নিক্ষেপ করেছে প্রমাণ করতে পারবে না। ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকের মাহফিল থেকে আমরা বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি, যারা মসজিদে জুতা মারামারি করতেছে ওরা কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি পাওয়ার আশা নিয়ে ঘুরতেছে। কথা বলেন না কেন? ওরা কওমি মাদ্রাসার সনদ নেওয়ার জন্য, সরকারি স্বীকৃতি নেওয়ার জন্য ঘুরতেছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা অনুরোধ জানাবো সরকার যেন এই মাদ্রাসার স্বীকৃতি যেন না দেয়, কারণ এরা স্বীকৃতি পায় নাই, এই অবস্থায় মসজিদে জুতা মারামারি করতেছে। আর যদি স্বীকৃতি পাওয়া যায় ওরা তো বোমা মারামারি করবে। বাংলার মানুষ জানে এই দেশে জঙ্গিবাদ কোত্থেকে আসলো, কারা জঙ্গিবাদকে লালন পালন করতেছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? এখন গোয়েন্দা বিভাগের মাধ্যমে যদি যাচাই করা হয় কোন মাদ্রাসায় বোমা মারামারি করা হয়, এটা সূর্যের ন্যায় স্পষ্ট। ঠিক কিনা ভাইয়েরা আমার? আজ পর্যন্ত কোন সুন্নি মাদ্রাসা কোন ছেলে বোমা মারামারি করেছে প্রমাণ করতে পেরেছে? ওরা কারা? ওরা সবাই কওমি মাদ্রাসার ছাত্র। বলেন ওরা কারা? ওরা কওমি মাদ্রাসার কি ছাত্র। ওখানে ট্রেনিং চলে। এই জঙ্গিবাদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে মুসলমানরা কলুষিত হয়ে আছে, ইসলামকে ওরা কলুষিত করেছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? মসজিদে জুতা মারামারি করে বাংলাদেশের মুসলিম জাতিকে চেহারা মলিন করে দিয়েছে। আজকে আমরা ঘৃণার পাত্র হয়েছি। ঠিক কিনা ভাইয়েরা আমার? আলহামদুলিল্লাহ, আমি আজকে আর একটা ধন্যবাদ না দিয়ে পারছি না। বাংলাদেশের ইতিহাসে ওই বাইতুল মুকাররমে ঈদ মিলাদুন নবী ওরা করতে দেয় নাই। ওরা ওদের ধারণায় ঈদ মিলাদুন নবী নাকি বেদাত। আলহামদুলিল্লাহ, এইবার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই আজ থেকে মার্চের 23 তারিখ পর্যন্ত 15 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবীর মাহফিল হচ্ছে ইনশাআল্লাহ। আপনারা সবাই খুশি আছেন তো? আজ খুশি আছেন? আলহামদুলিল্লাহ। আগামী 12 তারিখ আমি যাচ্ছি ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ আমার প্রোগ্রাম আছে। আমার সাবজেক্ট হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা প্রমাণ করে দেব ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে আমরা যাব, কিতাব ওখানে আছে। এতদিন যাব ওরা পাবলিকদেরকে ধোঁকা দিয়েছে, মিলাদ নবী ইসলামে নাই। আমরা প্রমাণ করব, লাইব্রেরি তোমাদের আছে, কিতাব ওইখানে আছে, প্রমাণ করে দেব মিলাদুন নবী তখনই ছিল, মিলাদুন নবী এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আলোচনা হচ্ছে মানুষের জানের নিরাপত্তা আর মানুষের মালের নিরাপত্তা। ঠিক কিনা ভাইরা আমার? আজ গোটা বাংলাদেশ তথা বিশ্বে এই দুই জিনিসের নিরাপত্তা বলতে কিছুই নাই। মানুষ হত্যা চলছে,
আরে দেখছেন না বিডিআররা কি কাজ করলো? দেখছেন না আর্মি অফিসারদেরকে মেরে তাদের পরিবারের স্বর্ণ চাঁদি পর্যন্ত লুট করলো, লক্ষ লক্ষ টাকা লুট করে নিয়ে গেল। গোটা বাংলার মানুষকে ওরা ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? কেন অবস্থা হলো? কেন অবস্থা হলো? আমার ভাইরা, রসুল পাক পেয়ে আমরা খুশি হয়েছি, রসুল পাক পেয়ে খুশি হয়েছি। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো, আমার রাসূল যা নিষেধ করে তোমরা তা বর্জন করো। আপনার রাসূলের দেওয়ার নিয়ামত নিতে রাজি আছেন? কারা কারা রাজি? হাত উঠাই বলেন, কারা কারা রাজি আছেন? তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশের মানুষ আজ 32 বছর যাবত আসরুল আলিয়া মাদ্রাসা ময়দানে হুজুর কাবলার নেতৃত্বে 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন্নবীর শীর্ষক সেমিনারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা খরচ করে পরিশ্রম করার উদ্দেশ্য কি? শুধু একটাই সম্পদ দেওয়া। আমার রাসূল যা দিয়েছে আমরা তোমাদেরকে তা দেব, আমরা তা গ্রহণ করব। এই শিক্ষার জন্য আমার রাসূল যা নিষেধ করেছে আমরা সব বর্জন করব, আমার রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করব। আপনারা মানতে পারবেন? বলেন পারবেন? ভাইরা, কথা বলা সহজ, প্রমাণ করা কঠিন। বলা সহজ, প্রমাণ করা। এখন বললাম রাসূল আমাদেরকে যা দিয়েছেন আমরা তা নেব, রাসূল যা নিষেধ করেছেন আমরা তা বর্জন করব, ঠিক কি না? এখান থেকে বেশি না, কয়েক গজ দূর যাওয়ার পরে স্লোগান পাল্টিয়ে যাবে। স্লোগান কি? রক্ত দিয়েছি আরো দেব, সখিনা খাতুর আদর্শ বাস্তবায়ন করে। এই জাতিকে কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও কোনো কাজে আসবে না। সিদ্ধান্ত নিতে হবে, আমি রাসূলের, রাসূল আমার, আমি রাসূলের গোলাম, আমি কলমা পড়েছি রাসূলের, আমি রাসূলের সুন্নাত মোতাবেক চলবো, আমি রাসূলের দর্শন মোতাবেক চলবো, আমি রাসূলের তীর মোতাবেক চলবো, আমি রাসূলের দেওয়া বিধান মোতাবেক চলবো, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আজকে আমরা কষ্ট পাচ্ছি, মানব সভ্যতা বিপন্ন। তার একমাত্র কারণ রাসূল আমাদেরকে যা দিয়েছেন আমরা এগুলা ছেড়ে দিয়েছি, যে রাসূল যা নিষেধ করেছে আমরা তা সব করতেছি, ঠিক কিনা ভাইরা আমার? যার কারণে মানব সভ্যতা চলে গেছে। এখন মানব সভ্যতা বলতে কিছু আছে? আমরা আকৃতিতে মানুষ আছি, স্বভাবগতভাবে আমরা মানুষ নেই। আমার মনে হয় চতুষ্পদ জন্তুর চেয়ে মানুষ আরো নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা কথা বলছেন না কেন? তাহলে আজ থেকে একটা শিক্ষা নিতে পারবো? বলেন, রক্তপাত বন্ধ। বলেন, রক্তপাত। আর রক্তপাত, আরে মানুষ 5,000 টাকার জন্য পর্যন্ত মানুষ হত্যা করতে চিন্তা করে না। কথা বলতেছে, বলেন না কেন? আজকে ভাই ভাইকে হত্যা করতেছে সামান্য জায়গার জন্য, জমিনের জন্য, দুনিয়ার সম্পদের জন্য। যে রাসূল পাক যে হারাম করেছেন, রক্তপাত হারাম, হারাম। যেমনি ভাবে মক্কা শহরে জিলহজ মাসে আরফা দিবসের যত বড় সম্মান, মক্কা শহরে জিলহজ মাসে আরফা দিবসের যত বড় সম্মান, তেমনি ভাবে একজন মানুষের জন্য আরেকজন মানুষ, একজন মুসলমানের জন্য অপর মুসলমান তেমনি সম্মানিত। বিদায় জান রক্তপাত করা হারাম, মানুষের সম্পদ কেড়ে নেওয়া হারাম। আমরা এই শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে আজকাল আমাদের এই দুরবস্থা, ঠিক কিনা? আমরা একটা কথা বলি, অভাবে মানুষের স্বভাব নষ্ট। কথা বলেন না কেন? অভাবে মানুষের স্বভাব নষ্ট। কিসের অভাবে মানুষের স্বভাব নষ্ট? কথা বলেন না কেন? কিসের অভাবে মানুষের স্বভাব নষ্ট? স্বাভাবিক আমরা বুঝি, যার টাকা নাই, যার পয়সা নাই, যার জায়গা নাই, যার জমিন নাই, যার টাকা পয়সার অভাব, তার স্বভাব নষ্ট। আমরা এটাই তো মনে করি, কি বলেন? আর যদি বলেন না, যার টাকার অভাব, যার পয়সার অভাব, তার স্বভাব নষ্ট, আমরা এটা মনে করি। আসলে এটা মারাত্মক ভুল, এটা একটা ভুল কথা। যার জায়গার অভাব, যার জমির অভাব, তার স্বভাব নষ্ট কোনোদিন
বলেন না? যার টাকার অভাব, পয়সার অভাব, জায়গার অভাব, জমির অভাব, তার স্বভাব নষ্ট হয় না। তার প্রমাণ আমার ভাইরা, আমি একটা উদাহরণ দিচ্ছি। সেদিন রাসূল পাক সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাষ্ট্রীয় একটা কোষাগার আছে না? কথা বলেন না কেন? রাষ্ট্রীয় কোষাগার, ট্রেজারি, রাষ্ট্রীয় কোষাগার, আরবির মধ্যে বলা হয় বাইতুল মাল। রাষ্ট্রীয় সম্পদ যেখানে জমা থাকে। আমি জানতে চাচ্ছি সেদিন রাসূল পাক কোন মানুষকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিয়েছিলেন? উনি কে? আমার ভাইয়েরা, উনি একজন আমাদের দৃষ্টিতে নিকৃষ্ট মানুষ। আমাদের দৃষ্টিতে, দুনিয়ার মানুষের দৃষ্টিতে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ বলেন। কেন? নম্বর 1, ওনার বাড়ি আফ্রিকায়। বলেন, ওনার বাড়ি আফ্রিকায়। কালো বর্ণের মানুষ, নেগ্রো মানুষ। এমন এক যুগ ছিল যেই যুগে সুন্দর মানুষ কালো মানুষকে 2 পয়সার মূল্যায়ন করত না। কালো মানুষের 2 পয়সার মূল্য ছিল না। 1 নম্বর কালো বর্ণের মানুষ, নেগ্রো মানুষ। 2 নম্বর বিলাল এক সময় উমাইয়া ইবনে খলফের কৃত দাস ছিলেন। বলেন, তাহলে যারা দাস এদের কোনো সম্মান আছে? উমাইয়া ইবনে খলফের কৃত দাস ছিলেন। 1 নম্বর আফ্রিকার মানুষ, 2 নম্বর নেগ্রো, 3 নম্বর উমাইয়া ইবনে খলফের কৃত দাস ছিলেন। 4 নম্বর অক্তের মুহতাজ। আমার ভাইরা, এখানে অনেক গরিব মানুষ আছে, রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর। মাহফিল শেষে ঘরে গিয়ে ঘুমাবার একটা গর্ত আছে, ঠিক কিনা? কিন্তু বেলালের বাড়ি কোথায়? কোথায় আফ্রিকা, কোথায় মদিনা। একদিক দিয়ে আফ্রিকার মানুষ, অপর দিক দিয়ে কালো বর্ণের মানুষ, অপর দিক দিয়ে উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিলেন। 4 নম্বর অক্তের মুহতাজ ছিল। এমন একজন মানুষকে এনে আমার নবী গোটা ইসলামের ট্রেজারের দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি জানতে চাচ্ছি, বেলালের হাতে গোটা বাইতুল মালের দায়িত্ব। আপনারা প্রমাণ করতে পারেন? এতদিন যে বলছেন অভাবে মানুষের, কথা বলেন না কেন? অভাবে মানুষের কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, জায়গার অভাব, জমিনের অভাবে স্বভাব নষ্ট। তাহলে এগুলো বেলালের মধ্যে ছিল কিনা? ছিল। বেলালের টাকার অভাব ছিল কিনা? আরে কথা বলেন না কেন? বেলালের টাকার অভাব, পয়সার অভাব, জায়গার অভাব, জমিনের অভাব, সব কিছুর অভাব বেলালের মধ্যে ছিল। কিন্তু বেলালের স্বভাব কি নষ্ট হয়েছে? বলেন বলেন, বেলালের স্বভাব কি নষ্ট হয়েছে? তা আমরা যে বলি অভাবে মানুষের কি স্বভাব নষ্ট। কিসের অভাব? টাকার অভাব, জায়গার অভাব, জমিনের অভাবে মানুষের যদি স্বভাব নষ্ট হতো, সেদিন বেলাল বাইতুল মাল থেকে চুরি করত। কথা বলেন না কেন? কিন্তু বেলালের জীবনে কোনোদিন বাইতুল মাল থেকে 1 টাকা চুরি করেছেন? কেন? তাহলে বোঝা গেল অভাব মানে কিসের অভাব? টাকার অভাব, জমিনের অভাব, পয়সার অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় না। যদি টাকা পয়সার অভাবে মানুষের স্বভাব নষ্ট হতো, সেদিন বেলাল বাইতুল মাল থেকে চুরি করত, ঠিক কিনা বলো? কিন্তু বেলাল চুরি করে নাই। আচ্ছা, আরেকটা কথা বলি, টাকার অভাব, পয়সার অভাবে মানুষের স্বভাব যদি নষ্ট হতো, কথা বলেন না কেন? আমাদের দেশের মন্ত্রীরা চুরি করছে? বলেন না কেন? টিন চুরি করছে? গরিব মিসকিনের ত্রাণ সামগ্রী, আরে বিস্কিটের টিন পর্যন্ত চুরি করেছে। কিরে বাবা, ওদের কি টাকার অভাব, পয়সার অভাব, জায়গার অভাব, জমিনের অভাব? তোদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমিনের অভাব নাই, তার সত্ত্বেও
তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে বেলালের টাকা পয়সার অভাব ছিল সত্য, আমার রাসূলের আদর্শের অভাব ছিল না। আর যারা টাকা আছে, পয়সা আছে, জায়গা আছে, জমি আছে, এরপর স্বভাব নষ্ট, বুঝতে হবে তাদের মধ্যে রাসূল পাকের আদর্শের অভাব। ঠিক কিনা ভাইরা আমার? এটা সিদ্ধান্ত হয়ে গেল রাসূল পাকের চরিত্র, রাসূল পাকের আদর্শ, নবীর আদর্শ স্বভাব যাদের থাকবে, অক্তের মুহতাজ হওয়ার পরেও ওদের স্বভাব নষ্ট হবে না, যেমন বেলালের হয় নাই, আবু হুরায়রার হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি, আল্লাহু আকবার। আমি এখন লম্বা করতে গেলে দেরি হয়ে যাবে। যেমনি ভাবে মক্কা শহরে জিলহজ মাসে আরফা দিবসের যত বড় সম্মান একজন মানুষের জন্য, অপর মানুষের রক্ত, অপর মানুষের মাল সম্পদ কিভাবে সম্মানিত, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আজ থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমরা মানুষ হত্যা করব না। জাগার জন্য, জমিনের জন্য, জাগার জন্য, জমিনের জন্য, সম্পদের জন্য, নেতৃত্বের জন্য, কর্তৃত্বের জন্য আমরা মানুষ হত্যা করব না, আমরা রক্তপাত করব না, আমরা কারো সম্পদ জবরদস্তি কেড়ে নেব না। এই সিদ্ধান্ত যদি নিতে পারি ইনশাআল্লাহ আবার মানব সভ্যতা ফিরে আসবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত রাসূল পাকের হাদিসের বাস্তবায়ন করব না ততদিন পর্যন্ত মানব সভ্যতা ফিরে আসবে না। আমার ভাইরা একটা হাদিস বলে এটার সাথে যোগ করি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন উত্তম মুসলমান সেই মুসলমান যার মুখ থেকে, হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। আপনারা কথা বলছেন না কেন? সত্যিকার মুসলমান সেই মুসলমান যার মুখ এবং হাতের আক্রমণ থেকে অপর মুসলমান কি থাকবে? আর জোরে বলেন না, অপর মুসলমান কি থাকবে? নিরাপদ থাকবে। সেই হচ্ছে উত্তম মুসলমান। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর রক্তপাত করা হারাম, কেউ যদি রক্তপাত করে, প্রশ্ন আসবে কিনা বলেন না, কেউ যদি রক্তপাত করে তার বিধান বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ইলা আখির আয়াত। আমার আল্লাহ মুমিন বান্দাদের উপর আইন জারি করেছেন, হে মুমিন বান্দা তোমাদের উপর কিসাস, হত্যার ব্যাপারে কিসাস নেওয়া ফরজ। সুবহানাল্লাহ। কিসাস কি করা হয়েছে? আরে কথা বলেন না কেন? হত্যার ব্যাপারে কিসাস ফরজ করা হয়েছে। কি মানে? হত্যার বদলা। কথা বলেন না কেন? হত্যার বদলা
বদলা হত্যা। আরে আমার আল্লাহ বলতে বলতে নাকের বদলায় নাক, কানের বদলায় কান, চোখের বদলায় চোখ, হাতের বদলায় হাত, পায়ের বদলায় পা, এভাবে কিসাস ফরজ করা হয়েছে। কি মানি? একজন মানুষ অন্যায়ভাবে আরেকজন মানুষকে যদি হত্যা করে তার এটা হচ্ছে অপরাধ, আর তাই এই অপরাধের শাস্তি হিসাবে তাকে হত্যা করাটা কিসাস। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কত আইন জারি, কত সুন্দর আইন জারি করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। কোন নারী পুরুষ যদি চুরি করে, দেখেন কোন নারী পুরুষ কি করলো, চুরির বিনিময়ে কি করতে হবে? কথা বলেন না কেন? চুরির বিনিময়ে হাত কেটে দিতে হবে। এই আইন করছে কে? চুরির বিনিময়ে হাত কি করে দেওয়া? কেটে দেওয়া। আর তার অর্থ কি? যদি চুরি করার সিলসিলা জারি থাকে, কঠোর ভাবে যদি আইন করা না হয়, হাত কেটে দেওয়া না হয়, চুরির সংখ্যা কমবে না বাড়বে? যখন চুরির সংখ্যা বাড়বে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো? এখন এই আইন আমাদের দেশে আসেনি কেন? আমরা তো স্লোগান লাগাই, হাত কাটার আইন আমরা চাই না, হাত কাটার আইন চাই না। যেখানে একজন মানুষ অন্যায়ভাবে আরেকজন মানুষকে হত্যা করলে তাকে হত্যা করা ফরজ। এই আলোকে আজকের মাহফিল থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাবো, যে সমস্ত বিডিআরের সদস্যরা আর্মি অফিসারদেরকে হত্যা করেছে তাদের কিসাস হিসাবে তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে উচিত বিচার করা দরকার আছে। ঠিক কিনা ভাইরা আমার? আমরা তাদের বিচার চাই। বলেন আমরা তাদের বিচার, আমরা তাদের এত বড় অন্যায় কিভাবে করতে পারলো, আমরা তাদের উচিত বিচার চাই। যদি তাদের উচিত বিচার করা না হয় তাহলে হত্যা বন্ধ হবে না, ওরা আরো হত্যা করার জন্য চেষ্টা চালাবে, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? আমরা তো এগুলো করি না, আমরা তো আরো লালন পালন করি। ঠিক কিনা? যার কারণে মানব সভ্যতা বলতে আমাদের মধ্যে কিছুই নাই। আছে নাকি? আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন, আমিন। আর যদি বলেন আমিন, আমি অনুরোধ জানাবো যারা অন্যায়ভাবে হত্যা করে তাদের জন্য আল্লাহ আইন করেছেন কিসাস ফরজ। হত্যার বদলা কি? আর হত্যার বদলা কি? হত্যার বদলা হত্যা। এই বিডিআর অফিস, বিডিআররা সবাই না, বিডিআর এগুলো আমাদের সম্পদ, আর্মি আমাদের সম্পদ। ঠিক কিনা? যে সমস্ত শয়তানরা বিডিআর এর লিবাস পরে এত বড় অন্যায় কাজ করলো, তাদেরকে তাদের উপর কিসাস নিতে হবে। কিসাস হিসাবে ওরা যখন হত্যা করছে, হত্যার বদলা তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। বাংলাদেশের আইন অনুযায়ী বলছি, কোরআনের আইন তো আপনারা মানেন না, আপনারা তো কোরআনী আইন মানেন না। বাংলাদেশের আইন মোতাবেক ওদেরকে শাস্তি করা দরকার আছে কিনা? তাদের ওদেরকে শাস্তি করা দরকার আছে কিনা? ওদের কঠোর শাস্তি আমরা চাই কি চাই না? হাত উঠায় বলেন চাই কি চাই না? আল্লাহ আমরা অনুরোধ জানাচ্ছি, উচিত ভাবে ন্যায়ভাবে তাদের শাস্তি দেওয়া হোক। যদি শাস্তি দেওয়া না হয় তাহলে আগামীতে এই দেশের মধ্যে সভ্যতা তো আসবে না, এই দেশের অস্তিত্ব পর্যন্ত হুমকির সম্মুখীন হবে। ঠিক কিনা ভাইরা আমার? শুধু তাই না, আজকের পত্রিকা দেখেন, এক ফ্যামিলির স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে 4 জনকে জবাই করে হত্যা করেছে। আরে কি দেখতেছি এখন আমরা? জাহালাতের যুগের মতো এইভাবে প্রত্যেকদিন পত্রিকা খুললে হত্যা হত্যা হত্যা। কেন? আজকে মানব সভ্যতা বলতে কিছুই না, মানব সভ্যতা করে বিপন্ন। এই সমস্ত অপরাধের উচিত যদি বিচার করা না হয় তাহলে আমার ভাইরা সব মানব সভ্যতা কিন্তু নাই, আছে নাকি? নাই, ফিরে আসবে না। আমার ভাইরা আরেকটা কথা বলি, আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন?
আমি অনুরোধ জানাবো, হত্যা বন্ধ, হত্যা বন্ধ। আপনি কেন হত্যা করছেন ভাইজান? 3000 টাকার জন্য, 5000 টাকার জন্য, 10,000 টাকার জন্য আপনি রক্তপাত করছেন। আরে জেনে রাখা দরকার, আপনি তাকে হত্যা করলেন, তার জন্য মত আসলো, তোমার জন্য মত আসবে না? বলেন না, তোমার জন্য মত আসবে না? আপনারা হত্যা মহাপাপ, বলেন হত্যা, হত্যা। একটা আয়াত বলে শুনেন, কান্না আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যখন তোমরা, বলেন যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, যখন তোমরা পরস্পর, শুধু একে অপরের শত্রু না, এমনকি নিজের জন্মদাতা বাবা নিজের মেয়ের শত্রু। হায় 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 হায়, কি ইতিহাস ছিল! একে অপরের শত্রু, এমনকি নিজের জন্মদাতা বাবা নিজের কন্যার শত্রু। তার কারণ ইসলামের ইতিহাস স্টাডি করলে দেখবেন হাজার হাজার মানুষ নিজের নবজাত কন্যাকে জীবন্ত মাটির নিচে দফন করেছে। ঠিক কিনা বলো? আমার আল্লাহ বলেন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, ওই সময় আমি আল্লাহ একটা নিয়ামত দান করেছি, যে নিয়ামত আসার কারণে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে শত্রুতামি যে ছিল, শত্রুতামিটা ভালোবাসায় পরিবর্তন হয়েছে। তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো। ও আমার ভাইরা, যে নিয়ামত আসার কারণে শত্রুতামিটা ভালোবাসায় পরিবর্তন হয়েছে, ওই নিয়ামতের নাম নিয়ামতুল কুবরা আলাল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হলো, নবী আসার কারণে শত্রুতামিতা ভালোবাসায় পরিবর্তন হয়েছে। ঠিক কিনা? আল্লাহ মুস্তাফা আগে ইনকলাব আ গয়া, আর জোরে মুস্তাফা আগে ইনকলাব আ গয়া, कंकरू को भी तर्ज़े खिताब, कुफर की पल में तारीकियां चट गई, जिस घड़ी नूर हक बेनकाब आ गया, मुस्तफा आ गई इनकलाब आ गया, कंकरू को भी तर्ज़े खिताब आ गया। अल्लाहुम्मा सल्ली अल्लाह मौलाना मुहम्मद वाला। বাহির আমার, আপনাদের অসুবিধা তো হচ্ছে না? আসুন আরেকটা চ্যাপ্টারে আল্লাহ কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। জুড়ে জুড়ে কোন মধুর বাণী নিয়ে এলো বিশ্বজাহান তারই রূপে মেলো আবার। নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আযাদ, নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আযাদ। আরে গরিবি দুঃখীর সেবা করলে, গরিবি দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী। কোন মধুর
জাহান তারই রূপে মেললো আবার। আমার ভাইরা, আলোচনা লম্বা করলে অনেক দূরে চলে যাবে। মূল পয়েন্ট নিয়ে আরেকটা আলোচনা করব। একটা সিস্টেম চালু করেছে সুদ। বলেন নাকি? আরো জোরে বলেন নাকি? আরো জোরে বলেন। সুদ। সুদ কাকে বলে? অতিরিক্ত। বলেন না, অতিরিক্ত মালকে কি বলে? কথা বলেন না কেন? এই সুদ সিস্টেম ছিল। সুদ সিস্টেম হচ্ছে গরিব মিসকিনকে শোষণ করার বড় অস্ত্র। এই জন্য বড় বড় পয়সাওয়ালা মানুষ গরিব মানুষকে দাঁড় কর্জা দেওয়ার মাধ্যমে তাদেরকে সুদ সিস্টেম চালু করে। এমন অবস্থা হয়েছিল, যাকাত দেওয়া ফরজ কার উপর? কথা বলেন না কেন? কার উপর? ধনীর উপর, পুঁজিপতির উপর। মানে পয়সাওয়ালা থেকে নাও, গরিব মিসকিনকে দান করো। এটার নাম মানবতা, এটার নাম মানব সভ্যতা। ঠিক কিনা বলেন? যার কাছে আছে তার কাছ থেকে নাও, যার কাছে নাই তাকে দাও। এটাই তো মানব সভ্যতা। ঠিক কিনা? কিন্তু এই সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল জাহালাতের যুগের মানুষ। ওরা সিস্টেম চালু করেছে, যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। অর্থ দাঁড়ালো, গরিব গরিব হতে থাকুক, পয়সাওয়ালা পুঁজিপতি পয়সাওয়ালা হতে থাকুক। এর চাইতে মানবতা বিরোধী কাম পৃথিবীর জমিনে আর কি আছে বলেন? ঠিক কিনা? শুনেন, আমার রাসূল কি সুন্দর সিস্টেম দিয়েছে। যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। ঠিক কিনা? এখন কথা বলেন না কেন? এখন হচ্ছে সুদ ভিত্তিক যাকাত মুক্ত। কথা বলেন না কেন? এখন হচ্ছে সুদ ভিত্তিক যাকাত মুক্ত। বলে হুজুর এটা কোত্থেকে বললেন? আমি উত্তর দেব। একজন মানুষ যদি ব্যাংকের সুদ না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য পুলিশ ডেলি কয়বার আসবে? 5 বার। একজন মানুষ যাকাত যদি না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য পুলিশ আসবে কি? মানে এই দেশে যাকাতের গুরুত্ব নাই, এই দেশের হচ্ছে সুদের গুরুত্ব। আমি অনুরোধ জানাবো, মানব সভ্যতা পুনরুদ্ধারে এই বিদায় হজের ভাষণের গুরুত্ব অপরিসীম। আমার রাসূলের কথা মোতাবেক আবার যদি আমরা সুদকে দফন করতে পারি, মানব সভ্যতা ফিরে আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? ও মদিনা তোমায় বলতে পারি না। আর জোরে, ও মদিনা তোমায় বলতে পারি না। ও মদিনা তোমায় বলতে পারি না। কি করে বলবো তোমায়? বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, তাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তোমায় বলতে পারি না। ও মদিনা তোমায় বলতে পারি না। ও মদিনা তোমায় বলতে পারি না। কি করে বলবো তোমায়? বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, তাকে সৃষ্টি না
সৃষ্টি না করিলে আমার বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ ছাড়ো। কথা বলেন। আপনারা এদিক সেদিক কি দেখেন? আমার সামনে বসে আমি কি বলছি, আপনি কোথায় আছেন? আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, আল্লাহকে ভয় করো। বলেন, আল্লাহকে এবং সুদ সত্যি যদি মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। এ মুমিন বান্দা, আল্লাহকে ভয় করো এবং সুদ ছাড়ো, সত্যি যদি মুমিন হয়ে থাকো। ভাইরা, যদি আমরা মুমিন না হই, জান্নাত পাবো? শান্তি পাবো? মুক্তি পাবো? আমাদেরকে মুমিন হতেই হবে। বলে আমাদেরকে মুমিন, আমাদেরকে মুমিন। আর যদি মুমিন হয়ে থাকি, আল্লাহ বলেন সত্যি যদি মুমিন হয়ে থাকো, তাহলে তোমরা সুদ ছাড়ো। তাহলে সুদ ছাড়তে হবে কিনা? মুমিন থাকতে চাইলে সুদ, বড় সুদ। আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লা, এই নসিহত, আপনারা আমার কথাগুলো ভালো করে শুনছেন? এই নসিহত যেসব নারী পুরুষের কানে যাওয়ার পরেও ওই নারী পুরুষ আল্লাহর কানুনকে ডিনাই করে যদি সুদ দেয়, সুদ নেয়, সুদকে সমর্থন করে, আল্লাহ ডাইরেক্ট বলেছেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার হয়েছে, রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার হয়েছে। তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবে? হ্যাঁ, তোমরা কি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবে? তোমরা কি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে চাও? আল্লাহ বলেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার হয়েছে। কি মানে? সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করার অর্থ হলো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। যদি তাই হয়, তাহলে আজকে যারা এই দেশের মধ্যে সুদ প্রতিষ্ঠা করেছেন, প্রকাশ্যে দেখা যাচ্ছে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছি। ঠিক কিনা ভাইরা আমার? আমরা সুদ মুক্ত সমাজ চাই। আপনারা চান কি চান না? হয়তো তাই বলেন, সুদ মুক্ত সমাজ চাই। সুদ বন্ধ করতে হবে। করবে কে? যারাই সুদ বন্ধ করবে তারাই সুদ প্রতিষ্ঠা করছে। মানব সভ্যতা আজকে বিপন্ন। মানব সভ্যতা বলতে কিছুই নাই। এখন বাংলাদেশ আর অ্যাডভান্স হয়েছে। ডক্টর ইউনূস সাহেব, কোন সাহেব? ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক উপহার দিল। ইহুদি নাসারারা জুটে নোবেল পুরস্কার দিল। কেন দেওয়া হলো? আগে তো পুরুষরা সুদ দিত, সুদ নিত। এখন ইউনূস মিয়া এসে মহিলাদের ভিতর সুদ ঢুকাই দিয়েছে। মহিলাদের মধ্যে সুদ ঢুকাই দেওয়ার পরে নোবেল পুরস্কার পেল। কেন? রহস্য কোথায়? বাংলার মানুষ রহস্য কোথায় জানেন? ওই গ্রামীণ ব্যাংকে কোনো পুরুষ ঋণ পাবে না। গ্রামীণ ব্যাংক থেকে কোনো পুরুষ ঋণ, কথা বলেন না কেন? কোনো পুরুষ ঋণ কারা পাবে? মহিলারা। মহিলারা ঋণ পায়, পুরুষ ঋণ। উদ্দেশ্য কি আমার ভাইরা? উদ্দেশ্য হলো মা বোন কাকে জানেন? মা বোনের পেট। বেয়াদবি মাফ করবেন, মা বোন তো প্রত্যেকের আছে। আমাদের মা বোনদের যে পেট আছে না, এটা কি জানেন?
সুবহানাল্লাহ বলেন না। মা বোনদের ফ্যাট হলো ওলি গজ কুতুব আবদাল বের হওয়ার ফ্যাক্টরি। বিধর্মীদের লক্ষ্য উদ্দেশ্য যদি ফ্যাক্টরি যদি নষ্ট করে দেওয়া হয়, প্রোডাকশন কিন্তু ভালো হবে না। কথা বলেন না কেন? ফ্যাক্টরি যদি নষ্ট হয়ে যায়, প্রোডাকশন ভালো হবে না খারাপ হবে? ওরা চিন্তা, যদি মহিলাদের ভিতর সুদ যদি ঢুকাই দিতে পারি, ওখান থেকে গৌসুল আজম আর বের হবে না, খাজা গরিব নওয়াজ আর বের হবে না, ওলি কুতুব বের হবে না, বের হবে ওরা যারা ইহুদি নাসারার গোলামি করবে। কথা বুঝতে পারছেন? শুধু তার কথা বলবো কেন, আজকে বিভিন্ন এনজিও সংস্থা সমাজ সেবার নামে সমাজকে শোষণ করে চলছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? দিচ্ছে ৩,০০০ টাকা, নিয়ে যাচ্ছে ৪,০০০ টাকা, স্পেয়ার কত নিচ্ছে গরিব থেকে, নিয়ে যাচ্ছে পয়সাওয়ালা। আমার ভাইয়েরা, অর্থ দাঁড়ালো গরিব গরিব হতে থাকুক, পুঁজিপতি পুঁজিপতি হতে থাকুক। এটার চেয়ে মানবতা বিরোধী কোন কাজ পৃথিবীর জমিনে আছে? তো একজন ভাই বলবে, হুজুর তা আপনারা একটু দেন না, সে ভুল হোক শুদ্ধ হোক, একটা সিস্টেম দিল, তা আপনারা একটা দেন। আমি বলবো, আমরা দেবার দরকার নেই। 1400 বছর পূর্বে আমার নবী দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে উত্তম ফর্মুলা, নির্ভর ফর্মুলা দিয়ে গেছেন, এটার নাম যাকাত। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের কাছে জানতে চাচ্ছি, গ্রামীণ ব্যাংক থেকে আনলেন ৩,০০০, আবার কিস্তি কিস্তি নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমি জানতে চাচ্ছি, যার উপর যাকাত ফরজ হয়েছে সে গরিবকে যাকাত দিল, ওখানে শুধু নারী পুরুষ কোনো কন্ডিশন নাই। গরিব মিসকিন হলে নারীও যাকাত পায়, পুরুষও যাকাত পায়, ঠিক কিনা? নারীও যাকাত পাচ্ছে, পুরুষও যাকাত পাচ্ছে। যারা যাকাত দিল, আপনি কসম করে বলেন, আজ পর্যন্ত কোন পয়সাওয়ালা যাকাত দেওয়ার পর গরিব থেকে একটা টাকা ওয়াপস কিস্তি নিয়েছেন প্রমাণ করতে পারবে? কি সুন্দর সিস্টেম, যাকাত একসাথেই দিয়ে দেয়, ওয়াপস নেওয়ার কোনো সুযোগ নাই। এই সিস্টেমকে আপনারা বন্ধ করে দিলেন। দিচ্ছে ৩,০০০, নিয়ে যাচ্ছে ৪,০০০, এই সিস্টেমকে সমর্থন করলেন। এর চাইতে বড় মূর্খতামি, সব মানব সভ্যতা বিরোধী কাজ পৃথিবীর জমিনে আর কি হতে পারে? স্পষ্ট ভাষায় বলছি, বিদায় হজের ভাষণ রাসূল বলছেন, ইন্না রাবাল জাহেলিয়া তাকাতাকাদামাইয়া মাউদু, জিহালাতের যুগের সমস্ত সুদ প্রথা আমি রাসূল পায়ের নিচে কিয়ামত পর্যন্তের জন্য দাফন করে দিলাম। আপনারা মনে কষ্ট নিচ্ছেন? আজকে মানব সভ্যতা বলতে কিছু আছে? আমার ভাইরা, মানব সভ্যতার পুনরুদ্ধারে বিদায় হজের ভাষণের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা ভাইরা আমার? আজ থেকে আমরা অনুরোধ জানাবো, আমরা সুদ মুক্ত সমাজ ব্যবস্থা চাই। আপনি আমার কথার মধ্যে একমত আছেন? হাত উঠায় বলেন, আমরা সুদ মুক্ত সমাজ ব্যবস্থা চাই, সুদকে দফন করতে চাই। আপনারা রাজি আছেন? আল্লাহ আমাদেরকে রাসূল পাকের গোলাম হিসেবে নিজেকে গঠন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা। শুনেন আমার ভাইরা, দুটো হাদিস বলছি, ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার নবী বলেন, লিররিবা ৭০ জুজা, উম্মত সুদের ৭০টা গুনাহ। সুদের অপরাধ কয়টা? আল্লাহ আল্লাহ আল্লাহ, সুদের ৭০টা অপরাধ। আইসারুহা, ৭০টা অপরাধের মধ্যে একেবারে নরমাল অপরাধ গুনাহ পাপ হচ্ছে আইয়ান কিহার রাজুলু উম্মাহু, কোন একজন ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় অপরাধ। কোন ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় অপরাধ। সুদের ৭০টা অপরাধের মধ্যে একেবারে নরমাল অপরাধ তত বড়। নাউজুবিল্লাহ।
আমার ভাইরা, আমার নবী মেরাজ রজনী মেরাজ করে এসে নবী জাহান্নামের যে বর্ণনা দিয়েছেন, একটা বর্ণনা শুনেন। রাসূল পাক বলেন, আমি যখন মেরাজ রজনীতে জাহান্নাম পরিদর্শন করতেছিলাম, একদল হতভাগা মানুষের পার্শ্ব দিয়ে যাচ্ছিলাম। বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেট হলো বড় বড় ঘরের নিয়াম, বড় বড় ঘরের মতো তাদের পেট। বুতুনুহুম কাল বুয়ুত, ওইসব নারী পুরুষের পেট বড় বড় ঘরের মতো। ফিহি হাইয়া, সেখানে বিরাট বিরাট সরফ, তুরামিন খারিজিল বুতুন, ফেতের বাইরে থেকে ওই সরফগুলো দেখা যাচ্ছে। ওই সরফগুলো তার ফেটের ভিতরে এমন ভাবে আক্রমণ করছে, তাদের চিৎকারে আমি রাসূলের অন্তর পর্যন্ত কেঁপে উঠে। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরিল, জিবরিল রে বলো না, এ হতভাগা মানুষেরা কারা? এরা কারা? আমার রাসূল জানে না? আমার রাসূল জানেন, জিবরিলের মাধ্যমে বলাচ্ছেন, জিবরিল রে এই হতভাগা নারী পুরুষ এরা কারা? জিবরিল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা সবাই সুদী। এরা সবাই কি? অপর হাদিসের মধ্যে আমার নবী বলেন, সুদ দেনেওয়ালার উপর আল্লাহর অভিশাপ, সুদ লেনেওয়ালার উপর আল্লাহর অভিশাপ। যারা সুদের কাগজ লেখে তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদের সাক্ষী দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ। কি বলবেন এখন? কি করবেন বলেন? আমার বাবারা, আজকে আমি অনুরোধ জানাবো, প্রয়োজনে আমরা উপবাস থাকবো। বলেন, প্রয়োজনে আমরা কি থাকবো? আর উপবাস থাকবো কেন? আমরা রোজা রাখবো। আল্লাহ কোরআনে বলছেন, মা বোনরা শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, বান্দা তোমরা সবর করে করে, আল্লাহু আকবার বলেন, বান্দা তোমরা সবর করে এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। আমার ভাইরা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি গরিব মানুষ, আমি গরিব মানুষ, সেটার উপর আপনি অধৈর্য হবেন না, ধৈর্য ধারণ করুন, সবর করুন। আজকে আমি গরিব, কালকে আমি গরিব, আমার মাবুদ তো একদিন না একদিন আমাকে দান করবেন, ঠিক কিনা বলেন? ও আমার পর্দানসীন মাবুদ, আজকে ফেটের তাড়নায় আজকে আপনারা বিপদগামী হচ্ছেন। ব্যাংকে যাবেন না, আপনারা গ্রামীণ ব্যাংকে যাবেন না, এনজিও সংস্থায় গিয়ে 3000 টাকা ঋণ এনে 4000 টাকা দেওয়ার চেষ্টা করবেন না, ধ্বংস হয়ে যাবেন। সবর করুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহর কোরআন মোতাবেক, ফাস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর করে করে, ধৈর্য ধারণ করে করে এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। আল্লাহ একদিন অবশ্যই আমাদেরকে দান করবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, কি শোনাবো আপনাদেরকে? রাবিয়া বসরিয়া, একজন মহিলার কথা, নাম শুনছেন? কথা বলেন না কেন? কি নাম বললাম? রাবিয়া বসরিয়া, বসরা শহর তার বাড়ি, গরিব ফ্যামিলির কন্যা। আল্লাহ আল্লাহ আল্লাহ, গরিব ঘরে তার জন্ম। ও আমার মাবুদ, গরিব ঘরে কেমন মেয়ে জন্ম লাভ করে? রাবিয়া বসরি, তার ফ্যামিলি, তার পরিবার, তার মা বাবা এমন গরিব ছিল, রাবিয়ার জন্মের পরে রাত্রিবেলায় চেরাগ জ্বালানোর জন্য একসাথে তেলের পয়সা ছিল না। আমরা ঘরে চেরাগ জ্বালাবো, চেরাগ জ্বালাবার জন্য তেল লাগে। আমরা ছোটবেলায় দেখেছি কেরোসিন তেল, একসাথে কেরোসিন তেল কিনবার পয়সা তাদের ছিল না। ওই ঘরের জন্ম লাভ করেছে রাবিয়া বসরিয়া। আমার ভাইরা, কেমন হলো? ওই ঘরে, ওই গরিব ঘরে
এত বড় আল্লাহর ওলি যার নাম রাবিয়া বসরিয়া কিভাবে জন্ম লাভ করলো? রাত্রি বেলায় আমার রাসূলকে স্বপ্নে দেখতেছে। আমার রাসূল কি স্বপ্নে দেখে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে মেয়ে কন্যা সন্তান জন্ম লাভ করেছে। রাত্রি বেলায় একটা চারাক জ্বালাবার জন্য একসাথে তেল কেনার পয়সা আমার কাছে নেই। আমার নবী বলেন, ও রাবিয়ার আব্বা, তুমি কালকে বাদশার কাছে যাবে। সুবহানাল্লাহ বলেন না। তুমি কালকে কার কাছে যাবে? বাদশার কাছে যাবে। বাদশা কি বলবে? আমি নবী তোমাকে পাঠিয়েছি। হুজুর, আপনি পাঠিয়েছেন এটা আমি বলতে পারবো। উনি বিশ্বাস করবেন কিভাবে? বলে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। উনি জিজ্ঞাসা করবেন, আপনাকে যে আমার রাসূল পাঠিয়েছে তার প্রমাণ কি? তুমি বলবা, ও বাদশা, আপনি নাকি ডেইলি দৈনিক নবীজির উপর 500 বার দরুদ শরীফ পড়েন। আল্লাহ আল্লাহ, আপনি নাকি দৈনিক আমার নবীর উপর 500 বার দরুদ শরীফ পড়েন। আজকে দুই একদিন রাষ্ট্রীয় ঝামেলায় পড়ে নবীর উপর দরুদ পড়া ভুলে গেছেন। এই কথা বলা মাত্রই বাদশা বুঝে যাবে নিশ্চয় আমি তোমাকে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। তাকে হারালে হারাবো আমি দুজাহান। ঠিক কিনা বলেন? নবী হারালে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। তাহার নামে না নিলে আব দিয়ে না, তাহার নামে না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমারই বুকে শুইয়াছেন তাকে সৃষ্টি না করিলে আমার বানা। আপনাদের অসুবিধা হচ্ছে? আমরা সবর করতে পারবো? আমরা ধৈর্য ধারণ করতে পারবো? এবং ধৈর্য ধারণ করলে লাভ আছে, পুরস্কার আছে। আল্লাহ 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 কি বলছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, আসরের কসম, রাসূলের যুগের কসম, আমার নবীর যুগের কসম, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। একমাত্র মুমিন, যারা মুমিন ভালো কাজ করে নিজে ন্যায়ের উপর থাকে, অপরকে ন্যায়ের উপর থাকার নির্দেশ দেয়, বিপদের সময় মুসিবতের সময় নিজেও ধৈর্য ধারণ করে অপরকেও ধৈর্য ধারণ করার শিক্ষা দেয়, তারাই একমাত্র লাভবান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সবর করতে পারবেন? সবর করতে পারবেন? সবর করলে লাভ আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর আশিক দিওয়ানা কাঞ্চন, জান্নাত দু জগসিয়ার বুকে করু আরজু হে मैं तुझे देखा करो सनम। আল্লাহর আশিক বলেন, আল্লাহ জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? জান্নাত চাই না, জাহান্নাম থেকে বাঁচতেও চাই না, ওগুলা আমার বিষয় না। আমি চাই তোমার দিদার, আমি চাই তোমার দিদার। ও বাংলার মানুষ,
আল্লাহর সাথে দিদার করতে চান, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, একেবারে ইজি। আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদ মুসিবতের সময় যে নারী পুরুষ, যে মুমিন বান্দা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে সবর বলতে আমাদের কাছে আমার রাসূল, আমার নবী কি গরিব? বলেন না, আমার নবী কি গরিব, মিসকিন, খাঙ্গাল? আরে আমার রাসূল তো বাচ্চার বাচ্চা, আমার নবী রাজার রাজা, আমার নবী বাচ্চার বাচ্চা। ও বিশ্বের মানুষ, কি আদর্শ বিশ্ববাসীকে রাসূল দিয়েছেন, যিনি বাচ্চার বাচ্চা, উনি খিদায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। खाया न कभी भी जी भर कर, खुद भूखे रहे बंधे पत्थर। खाया न कभी भी जी भर कर, खुद भूखे रहे बंधे पत्थर। औरों को दिया झूली भर भर, तेरे दस्ते अता का क्या कहना। आए अहमद मुरसल नूरी खुदा, तेरी राते सफा का क्या कहना। पढ़ते हैं मलाइक सल्ले अला, तेरी शान बुला का क्या कहना। जुर बोलूं ना सुबहानाल्लाह। মা বোনরা শোনেন, আপনারা কথা বলবেন না মেহেরবানি করে। মা বোনরা শোনেন, কি বলতে চেয়েছিলাম, আমার রাসূল তারিখি ইবনে হিশামের মধ্যে উম্মুল মুমিনিন থেকে রিওয়ায়াত নকল করেন, একদিন খিদা আমার নবী একেবারে কাতর। উম্মুল মুমিনিন মা আয়েশা দৌড়ে এসে আমার নবীজির পেট মোবারকের মধ্যে একটা চুমু দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজির ফেন, আরে কথা বলেন কেন আপনারা? আমার নবীজি কিদায় খাতর, উম্মুল মুমিনিন মা আয়েশা সে নবীর ফেন মোবারকের মধ্যে একটা চুমু দিলেন। চুমু খেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেশি খাদ্য লাগবে না, আপনার খিদাটা চলে যায়, এত সামান্য খাদ্যের জন্য হলেও আল্লাহর কাছে ফরিয়াদ করুন না রাসূল। হুজুর বেশি খাদ্য লাগবে না, আপনার খিদা চলে যায়, এত সামান্য খাদ্যের জন্য হলেও ফরিয়াদ করুন না রাসূল। আমার নবী মুস্কি হাসি দিয়ে উত্তর দেন, আল্লাহু আকবার। আমার নবী মুস্কি হাসি দিয়ে উত্তর দেন, ও আয়েশা কি বলছো? আমি নবী যদি নির্দেশ দিই, গোটা মদিনার উহুদ পাহাড় স্বর্ণ হয়ে দৌড়ে এসে আমি নবীর কদম চুমা দেবে। আমি যদি নির্দেশ দিই, গোটা মদিনার পাহাড়, মদিনার উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমি নবীর কদমে এসে চুমা দেবে। কিন্তু এতগুলো পাওয়ার থাকা সত্ত্বেও ইন্নী উহিব্বুল ফাকরা, আমি রাসূল দরিদ্রতাকে ভালোবাসি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল দরিদ্রতাকে ভালোবাসি। ও আমার বিপদগামী মা বোনদেরকে বলছি, দরিদ্রতার কারণে আজকে আপনারা ঋণের জন্য গ্রামীণ ব্যাংকে যাচ্ছেন, দরিদ্রতা এটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? কিছু বুঝে না। আচ্ছা, দুনিয়ার মধ্যে কত রাজা মহারাজা আছে, মেম্বার হলে দোয়া করে, আল্লাহ আগামী টার্মের মধ্যে আমাকে চেয়ারম্যান বানিয়ে দাও। চেয়ারম্যান হলে আল্লাহ তুমি আমাকে এমপি বানিয়ে দাও। এমপি হলে আল্লাহ তুমি আমাকে মিনিস্টার বানিয়ে দাও। ঠিক কিনা? 1000 টাকা থাকলে আল্লাহ 2000 টাকা দাও, 2000 তাহলে 3000 দাও। মানুষ উন্নতি চায়, বলেন না? আরে কথা বলেন না কেন? মানুষ কি চায়? অবনতি কেউ চায়?
পৃথিবীর মধ্যে কোন রাজা আছে আল্লাহ তুমি আমাকে গরিব বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে মিসকিন বানিয়ে দাও? ও আমার নবীর উম্মতরা, ও বিপদগামী মহিলারা, ও বিপদগামী পুরুষ, দরিদ্রতার কারণে আজকে আপনারা গ্রামীণ ব্যাংকে যাচ্ছেন, এনজিও সংস্থার কাছে যাচ্ছেন, সুদের উপর টাকা নিচ্ছেন। শুনো, রাসূল পাক আল্লাহর পরে বাদশার বাদশা হওয়া সত্ত্বেও দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল মাসাকিন। আল্লাহ তুমি আমাকে মিসকিনদের মধ্যে রাখো, আল্লাহ আমাকে মিসকিন বানিয়ে দাও, আল্লাহ আমাকে মিসকিনদের মধ্যে রাখো, মিসকিনদের সঙ্গে রাখো। শুধু তাই না, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ মিসকিনদের সঙ্গে কিয়ামতের ময়দানে আমার হাশর করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহু আকবার। আজকে মুসলমান বিপদগামী হচ্ছে কিনা ভাইয়েরা আমার? আর এই দরিদ্রতাকে কাজে লাগিয়ে আজকে আমেরিকা, ইউরোপের বিভিন্ন এনজিও সংস্থা এসে, গ্রামীণ ব্যাংকের মতো এরা আসে, আজকে মানুষকে ঋণ দেওয়ার নামে আজকে গরিবকে গরিব বানাবার চেষ্টা চালাচ্ছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? মানব সভ্যতা বলতে কিছুই নাই, মানব সভ্যতা বলতে। আর যাকাতের কোন রাষ্ট্রীয়ভাবে যাকাতের কোনো গুরুত্ব আছে? 2-4 জন মানুষ যাকাত দিলেও, যাকাত দেয় 10 টাকা, যাকাত দেয় 20 টাকা, আচ্ছা 10 টাকা 20 টাকা যাকাত দিয়ে দরিদ্রতা যাবে? বলে না যাবে। তোরা কি করে? 10 টাকা যাকাত নিল, গোটা দিন দাঁড়িয়ে 10 টাকা যাকাত পেল, এই যাকাতটা নিয়ে দোকানে গিয়ে বলো, ও আব্দুল সামাদ আমাকে 1 বান্ডিল আবুল বিড়ি দে। কথা বলছেন ঠিক কিনা? এভাবে যদি কিয়ামত পর্যন্ত যাকাত দেন, দরিদ্রতা যাবে? আবুল বিড়ি শেষ। ঠিক কিনা ভাইরা আমার? যাকাত দেওয়ার সিস্টেম আছে, আমি আপনাদেরকে সিস্টেম বলে দিচ্ছি। 1 লক্ষ টাকা আপনার যাকাত আসলো। কত? 1 লক্ষ টাকা যাকাত আসলো। যাকাত তো দিতেই হবে, বলেন। সরকার আপনার থেকে যাকাত উসুল করুক বা নাই করুক, আল্লাহ থেকে বাঁচবার জন্য যাকাত দিতেই হবে। আপনি যদি যাকাত না দেন, আমার রাসূল বলেন আপনার সম্পদ বিরাট সরফ হবে, আপনার শরীর পেঁচিয়ে এভাবে আপনাকে দাঁড়াবে মাথার উপর আক্রমণ করার জন্য। আপনি হামা করে কাঁদবেন, তখন সরফ আওয়াজ করবে, আপনি কাঁদছেন কেন? আমি তো বনের সরফ নই, আনা মালুকা আনা কানজুকা, আমি আপনার সঞ্চিত মাল, আমি আপনার অর্জিত মাল। যেখানে গরিবের হক ছিল, গরিবের হক, মিসকিনের হক আদায় না করার কারণে এই সম্পদ তোমার জন্য সরফ হয়েছে। যাকাত দিতেই হবে। যদি যাকাত আদায় না করেন, আমার আশ্চর্য লাগে, মানুষ যাকাত না দিয়ে থাকে কিভাবে? আপনারা দুধ পান করেন নাকি? আপনারা কি দুধ পান করেন না? কিসের দুধ? কথা বলেন না কেন? কিসের দুধ? গাভীর দুধ, মোষের দুধ, ঠিক কিনা? আচ্ছা কসম করে বলেন তো দেখি, গাভী চতুষ্পদ জন্তু, আকল ব্রেন তাদের কাছে? আপনি মালিক দুধ দোহাচ্ছে, গাভী নিষেধ করেছে কেন? গাভীর বাচ্চার সামনে বাঁধা, মালিক দুধ দোহাচ্ছে, গাভী নিষেধ করেছে কেন? একটা গাভী চতুষ্পদ জন্তু হওয়ার পরেও ওই গাভী জানে আমার পিস্তনের মধ্যে যে দুধ আছে এগুলা সব আমার বাচ্চার হক নয়, এখানে আমার মালিকের হক আছে। একটা গাভী চতুষ্পদ জন্তু হওয়ার পরেও সেই জানে আমার বাচ্চার সঙ্গে মালিকের হক আছে, এই জন্য মালিক দুধ দোহায় না, গাভী নিষেধ করে না। বড় আশ্চর্য হলো, চতুষ্পদ জন্তু জানে তার দুধের মধ্যে মালিকের হক আছে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও আমি জানি না আমার সঞ্চিত অর্জিত মালের ভিতর আমার পরিবারের সাথে সাথে গরিব মিসকিন কাঙ্গালের যে হক আছে এটা কিন্তু আমরা জানি না। জানলেও আমরা গরিব মিসকিনের হক আদায় করি না, তাহলে তো আমরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার কবীরা। 1 লক্ষ টাকা কি আসলো?
কথা বলেন না কেন? তো কিভাবে দেবেন? আপনি নির্বাচিত করবেন আমার সমাজ এবং আত্মীয়, এখান থেকে এই বছর আমি 5 জনকে কি দেব? যাকাত দেব। তো 1 লক্ষ টাকা যদি 5 জনকে দেওয়া হয় কত পড়বে? 20,000। এই শুনেন, আমি আপনাকে 20,000 টাকা যাকাত দিচ্ছি। আপনি যাকাতের টাকা নিয়ে ছোটখাটো একটা ব্যবসা করবে। আগামী বছর তোমাকে যাকাত দিতে হবে। আগামী বছর তুমি যদি যাকাত দিতে না পারো, কমসে কম আগামী বছর যাকাত নেওয়া থেকে বিরত থাকতে হবে। এই বছর 5 জন, তারপর বছর 5 জন, তারপর বছর 5 জন, তারপর বছর 5 জন। এই সিস্টেমে যদি আমি যাকাত দিই, 10 বছরের মধ্যে কয়জন? 50 জন হলো। বাংলাদেশের বড় পয়সাওয়ালা, মধ্যম ফ্যামিলি এবং গরিব মিসকিনের তালিকা করলে আমি স্পষ্ট ভাষায় বলতে পারবো, এই পদ্ধতিতে যদি যাকাত দেওয়া হয় 10 বছর পরে আল্লাহর কসম করে বলবো, যাকাত নেওয়ার মতো লোক এই দেশে থাকবে না। ঠিক কিনা ভাইরা আমার? তা আমরা তো নেরুমাইন নিয়ে কাজ করি। আরে সে যদি আমার মতো পয়সাওয়ালা হয়ে যায়, কথা বুঝেন? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ চাই কিনা? আর সমাজ চাই কিনা? মানব সভ্যতা পুনরুদ্ধারে রাসূল পাকের বিদায় হজের ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনার পর্যায়ে আসো আমরা সুদ দফন করি, সুদ বর্জন করি, সুদ দফন করি, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করি। ইনশাআল্লাহ মানব সভ্যতা অবশ্যই ফিরে আসবে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ পাক আমাদেরকে যে আলোচনা আমরা শুনছি, এই আলোচনা মোতাবেক নিজেকে গঠন করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মেনে চলার তৌফিক দান করুন, আমিন। সবার সুস্বাস্থ্য উন্নতি, বিশেষ করে হুজুর কাবলার সুস্বাস্থ্য উন্নতি কামনা করে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার আলোচনা দ্বারা কষ্ট আসলে মাফ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।